বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। আমাদের দেশে যেই পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। কোনো পাচার করা গরু দিয়ে কোরবান দেওয়া ধর্মীয়ভাবে কতটুকু সঠিক হচ্ছে, ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। আমাদের দেশে যেই পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। বাংলাদেশ পশু সম্পদে স্বয়ংসম্পূর্ণ। আবারও রিপিট করছি, বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে স্বয়ংসম্পূর্ণ আছে। ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হবে। সুতরাং আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। আমরা সবাই যদি দেশ নিয়ে চিন্তা করি, তাহলে এই দেশ এগিয়ে যাবে। কারোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে দাঁড় করিয়ে বা পিছু নিতে পারবে না।